ভারতে ঢুকে গিয়ে দুই ভারতীয় কৃষককে মারধর বাংলাদেশিদের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখবো, লাগাতার এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। ভারতে ঢুকে গিয়ে দুই ভারতীয় কৃষককে মারধর বাংলাদেশিদের বিরুদ্ধে। কখনো সীমান্তের চাষবাসের জমির ফসল পুড়িয়ে দিচ্ছে বাংলাদেশিরা, কখনো ঢুকে পড়ছে ওখানকার বাংলাদেশিরা। ফের আজকে যে ঘটনা ঘটেছে তা একেবারেই চাঞ্চল্যকর। ভারতে ঢুকে শুধু ঢুকেই নয়, দুই ভারতীয় কৃষককে মারধরের ঘটনা বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এলাকায়। আহত ভারতীয় দুই কৃষক হাসপাতালে ভর্তি। অভিযোগ, বাংলাদেশিরা ভারতীয় জমিতে এসে গরু মোষ ঢুকিয়ে দিয়ে জমির ফসল খাইয়ে দিচ্ছে, কিছু বলতে গেলেই মারধর করছে। বৃহস্পতিবার নির্মলচর এলাকায় যান ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। তিনি এদিন বিএসএফ এর সঙ্গে কথা বলেন এবং এখানে যাতে কাঁটাতারের বেড়া নেই, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয় সেজন্যই জেলা শাসককে জানাবেন বলে আশ্বাস দেন। এক আহত কৃষক জানান, তাদের কলাইয়ের জমিতেই বাংলাদেশিরা গরু মোষ নিয়ে এসে ফসল খাইয়ে দিচ্ছে, আর এই কথা তারা বিএসএফ কে জানান। এরপরই তারা বিএসএফ বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে, কিন্তু তারপরও গতকাল ভারতে ঢুকে ভারতীয় কৃষকদের উপর আক্রমণ করে বাংলাদেশিরা। দেখুন, কালকে রাত্রেবেলায় এই সমস্যাটা শোনা মাত্রই ঠিক আছে, আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। ঠিক আছে, আজকে সকালবাদে খুব সকালবাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে, হ্যাঁ, আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি আছেন বিনোদ কুমার, ঠিক আছে, উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে ওনারা সব যথেষ্টভাবে করছে। এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে, ওই জায়গাটায় সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি। ওনাদের এন্ড থেকেও চিঠি করবে, আমিও এন্ড থেকে চিঠি করবো, ডিএম সাহেবকে করবো চিঠি, এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো, যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার উপর আলোচনা হলো। অটোমেটিক সকাল থেকে কিন্তু ওদের ফ্ল্যাগ মিটিং চলছে এবং আবারও একটা ফ্ল্যাগ মিটিং মনে হয় अभी क्या फ्लैग मीटिंग हो रहा है उधर? हाँ, एक होगी खत्म और दूसरी कमांडर लेवल की फ्लैग मीटिंग हो रही है अभी। हाँ, अभी আরেকটা কমান্ডার লেভেলের ফ্ল্যাগ মিটিং চলছে। ঠিক আছে, তো যাই হোক, পরিস্থিতি এখন আমাদের ঠিকই আছে এবং বাদবাকিটা তখন আগে দেখা যাবে। আমি রিকোয়েস্ট করলাম যে 1 সপ্তাহের মধ্যে আর কি আমি ওই একদম 0 পয়েন্টে যেতে রাজি আছি এবং সেখানে চাষবাসটা কী ধরনের হয়, মানুষ কীভাবে চাষবাস করে বা আমাদের এলাকাটা কতদূর কী প্রতিকূলতার মধ্যে কৃষকরা চাষবাস করে সেটাও আমি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট মহলে আমি জানাবো। জানা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় পিলার নেই, সেখান দিয়ে তো বাংলাদেশিরা ঢুকছেই, গরু মহিষ ঢুকছে এবং যেখানে পিলার আছে সেখানেও কিন্তু ঢুকে যাচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে মোটামুটি চল্লবন গোলা থেকে এটা হচ্ছে মদনঘাট, হ্যাঁ, এই পোস্টটা 12 কিলোমিটার লেন্থ যেটা আছে, 16 নিয়ার অ্যাবাউট যাক 12 থেকে 16 কিলোমিটার। তো এইটাতে কিন্তু ফেন্সিংয়ের কাজটা নেই, বাদবাকিগুলো আছে। তো এইখানে ওরা চিঠি করেছে যাতে খুব দ্রুতভাবে ফেন্সিংয়ের কাজটা হয়। আমরাও এখানে অ্যাপিল করলাম এবং যেখানে সংশ্লিষ্ট দপ্তরে যেখানে যেখানে অ্যাপিল করা সেখানে করব। আমি বললাম যে যেহেতু কালকে হয়তো সম্ভবত আমি ডিএম সাহেবের সঙ্গে দেখা করবো, দেখা করে চিঠিও দেবো একটা আমার এন্ড থেকে আমার প্যাডে, যে যাতে এই সমস্যার সমাধানগুলো হয় এবং সমাধানগুলো যাতে একদম মানে পাকাপোক্তভাবে সমাধানগুলো হয় এবং যেখানে আউটপোস্টগুলো পিলারগুলো নেই সেই পিলারগুলো যাতে বন্দোবস্ত হয় সেই ব্যবস্থা যাতে হয় সমস্তটাই। আর যেহেতু এটা দেখুন, একটা ভারত বাংলাদেশ একটা আন্তরাষ্ট্রীয় একটা ব্যাপার আছে, সেখানটাই তো আমরা স্টেট গভর্নমেন্টের পক্ষতে সেটা পুরোটাই সেন্ট্রালের হাতে, সেন্ট্রালের কাছে আমরা আবেদনটা করব, ওনারাই করেছেন এবং যাতে এখানে ফোর্সের সংখ্যাটা বাড়ানো হয় সেই ব্যবস্থাটাও করানোর জন্য আপিল করলাম। পাশাপাশি আরেকটা সমস্যা আছে যেটা শুকুরের সমস্যা, শুকুরে ফসল নষ্ট করছে, এটা নিয়ে কতটা ব্যবস্থা? দেখুন, এর আগেও এসেছিলাম এবং দীর্ঘ আপনার মোটামুটি 3টে সপ্তাহ অধিবেশন চলার কারণে কিন্তু আমি এই এলাকায় আসতে পারিনি। আসার সঙ্গে সঙ্গেই আমাদের যে এখানে নির্মলচরে ফেলুর মোড় আছে, ফেলুর মোড়ে এসে মানুষদের সঙ্গে কথাবার্তা আবারও বলা শুরু করেছি এবং আমরা বলেছি যে আপনারা নির্দিষ্টভাবে বন দপ্তর চাইছে যে বারবার যে কথাটা উঠছে যে বুনো শুয়োর, তো ওরা দাবি করছে বুনো শুয়োর আমাদের এখানে মুর্শিদাবাদে অন্তপক্ষে বুনো শুয়োরের কোনো অস্তিত্ব নেই। কী ধরনের শুয়োর আছে সেই শুয়োর আমরা দিনের বেলাতে সেই জিনিসগুলো কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। এখন রাত্রেবেলাতে আমাদের অভিযান চালিয়ে বা আবারও বিএসএফদের সহায়তা নিয়ে বিভিন্ন রকম যে জঙ্গলগুলো আছে ছোটোখাটো, সেই জঙ্গলগুলোকে লোককে দেখতে হবে যে সেখানে শুয়োর কত পরিমাণে আছে এবং কীভাবে আছে, তার একটা বিহিত একটা করার আবারও চেষ্টা করব।